এইয়া গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো আমি গেছিলাম হচ্ছে বাগানে, ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। কারি পাতা নিয়ে এসেছি। তো চলো আজকে টিফিন বানাবো। কি টিফিন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তারপর আবার বুবলাকে স্কুলে ঝাড়তে যেতে হবে। আর আজকে ওয়েদারটা একদম সেই আছে, মানে বৃষ্টি হয়নি, রোদও নেই, গরমও নেই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। জানো তো বন্ধুরা, এই ঝাল সুজির রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখে এসেছিলাম। কিন্তু কথা হচ্ছে যে বিয়ের পর থেকে আমি অনেকবার শুনেছি যে আমার দিদা শাশুড়ি নাকি খুব ভালো রান্না করতো, যেটাই রান্না করতো অমৃত লাগতো। যদিও আমার ভাগ্যে কিন্তু দিদা শাশুড়ি হাতের রান্না খাওয়া হয়নি, কিন্তু আমার বিয়ের পর বেশ কয়েকবার এসে এখানে ছিল দিদা শাশুড়ি, তখন কিন্তু আমি অনেক কিছু রান্না এক্সট্রা করে শিখেছিলাম। তো অমনি একবার ঝাল সুজি বানাবো বলেছিলাম সন্ধেবেলায়, তখন বলেছিল অল্প বিড়ি কলাইয়ের ডাল ভেজে পরে দিবি, খেতে ভালো লাগবে। তো আমি তো প্রথম শুনেছিলাম, তারপর আমি ট্রাইও করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো আজকেও না বিউলির ডালটা আমি হালকা করে তেলে দেখলেই ভেজে তুলে রেখেছিলাম, হালকা মানে একদম কুড়মুড়ে হতে হবে। তারপর কিন্তু এর মধ্যে গোটা সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প একটু আদা দিলে ভালো হতো, যেটা আমি একদম বেমালুম ভুলে গেছিলাম সকালবেলা তাড়াহুড়োর জন্য। তা বাদামটাও ভেজে নিয়েছিলাম, স্বাদ মতো নুন হলুদ, অল্প একটু পাতিলেবুর রস দিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি। এতে অল্প একটু মিষ্টি লাগে, কিন্তু বুগলার বাবার যেহেতু একদমই চিনি চলে না, তাই ওর জন্য আলাদা করে কড়াইয়ে থাকলো। আর এই টিফিনটাতে বুগলাকে একটু করে চিনি মিশিয়ে দিলাম, গরম আছে গলে যাবে চিনিটা। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে জানো, ঝাল টক মিষ্টি সব মিলে। চলো এবার বুগলাকে স্কুলে দিয়ে আসি। বাই। এই জন্য বলে জানো তো বন্ধুরা, যে আমরা মেয়েরা কারুর বাড়ির বউ হয়ে যে ত্যাগটা করতে পারি না, কারুর স্ত্রী হয়ে যে ত্যাগটা করতে পারি না, মা হয়ে কিন্তু তার থেকে অনেক বেশি ত্যাগ অনায়াসে হাসি মুখে করতে পারি। আজকে বুবলাকে স্কুল দিতে গিয়ে কি বৃষ্টি জানো। আর আমার বৃষ্টির এক ফোঁটা জল পড়লেও শরীরে যদি এক ফোঁটা জল লাগে সেইখানটা একদম পুরো ফুলে উঠছে, অ্যালার্জি হচ্ছে। কিন্তু কি করব, ছেলেকে তো স্কুলে পৌঁছাতেই হবে। এমনিও গাড়ি নিয়ে যাওয়ার একা একা স্কুলের পারমিশন নেই, তাছাড়া ছেড়ে আমি শান্তি পাই না গো। তো সেই কারণে যেতে হয়। তো স্কুল থেকে আমি রেনকোট পরলেও হালকা ভিজে এসেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি কাজবাজ সেরে একবারে স্নান করে নিলাম। স্নান পুজো সেরে আবারও তো আনতে যেতে হবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু একদম ছুটিতেই আনবো, আজকে আর মাঝখানে গিয়ে আনবো না। তো দেখো এখনো কিন্তু ঘিনি ঘিনি কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এদিকে কলের জল চলে এসেছে। আমার এই একটা জিনিস এখন সুবিধে হয়েছে, জলটা না সকাল সকাল আসছে, মানে এই 9:30, হ্যাঁ 9:30টার মধ্যে চলে আসছে। তো তার আগে আমি কাজবাজ সেরে স্নানটা করে নিচ্ছি। তবে টিউবওয়েলের যে সাবমার্সেলের পাম্পটা, সেটাও কিন্তু মাঝের মধ্যে চালাতে হবে, সবাই বলে। না চালালে আবার ওটা নাকি এমনি জং ধরে খারাপ হয়ে যাবে, যেহেতু জলে ডোবানো থাকে পাম্পটা। কিন্তু এখন এই টাইম কলে জলটায় সাফিসিয়েন্ট পেয়ে যাচ্ছি বলে ওই পাম্পটা চালানো হচ্ছে না, মাঝে মধ্যে চালাতে হবে। মা আসলে চালাতে হবে, তখন আর এই টাইম কলে জলে হয় না, তখন ওটা একবার করে চালাতে হয়, বেশি জল লাগে। তো দেখো এখন আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। আমাকে অনেকজনা কমেন্ট করে বলেছে যে তুলসী মন্দিরের ওপরে যে তুলসী গাছ থাকে সেই পাতা তুলে
পুজো দিতে নেই, সেই পাতা ছিঁড়তে নেই। তো সেই জন্য আমাদের যে ধারে ধারে অনেক তুলসী গাছ আছে সেখান থেকে কিন্তু গোপুসোনার জন্য প্রত্যেক দিন পাতা তুলি। আর একটা ধূপকাঠি বন্ধুরা, মাঝ উঠোনের এই তুলসী মন্দিরে যদি একটা ধূপ দেওয়া হয় সকাল সন্ধে, সারা বাড়ি কিন্তু ধূপের গন্ধে মোমো করে, একটা পজিটিভিটি চলে আসে জানো তো। আমাদের মানসিক শান্তি আসে, মন থেকে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়, চিন্তা ভাবনা খারাপ চিন্তা দূর হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি কিন্তু দিই। আর আজকে বাবা মহাদেবের একটু জল দিলাম, পুজো দিলাম, তারপর কিন্তু ঘরের অন্যান্য ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতে একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়ে যাই প্রত্যেক দিনই, গ্যাসটা সিমে করে যাই। আমার স্নান পুজো হতে হতে ভাতটা ঠিক হয়ে যায়, আমার টাইম বাঁধা আছে, ভাতটা হতে 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এই দেখো গুগলিগুলো নুন হলুদ জলে ভিজিয়ে গেছিলাম, নুন হলুদ দিয়ে ধুলে পরে না ল্যালেনটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এগুলো কিন্তু এখন অনেকবার আমাকে ধুতে হবে জানো তো, কারণ এই যে নোংরা জল এটা একদম পুরো সাদা জল হবে, ততক্ষণ পর্যন্ত ধুতে হয়। তো এগুলো ধোবো, তার আগে চলো একটুখানি করলাটা কেটে নিই, কারণ একসাথে বসে আমার তরকারি কাটার মতন সময় তো হবে না। এই দেখো দেখো, ঠিক আছে, তো কত খোলা, এই খোলাগুলোই বাছতে হয়। তো একটা একটা করে কাটবো আর একটা একটা করে চাপাবো, কারণ 11টা বেজে গেছে, বুগলাকেও আনতে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ধুয়ে নিয়েছি, দেখো জলটা এবার কত পরিষ্কার, দেখেছো? এই দেখো এইভাবে ধুতে হয়, অনেকবার ধুলাম, 5বার 6বার ধুলাম, তবে যে কিন্তু এরকম পরিষ্কার হলো। তো চলো দেখো নুন হলুদ মাখিয়ে আমি সবজিগুলো কেটেই নিগা। অনেক গুছিয়ে কাজ করি জানো, তার জন্য সময় মতো এত এত কাজ সারতে পারি। ভাবলাম সব থেকে প্রথমে করলাগুলো কেটে নিই, কারণ করলা আর পেঁয়াজ ভাজা করব, তো সেটা ভাজাটা বসিয়ে বাকি সবজিগুলো কাটবো। তো আজকে নেনুয়াটা কাটতে বসে বাজারের কথাটা মনে পড়ছে। বাজারে আমি বলছিলাম বুগলার বাবাকে যে নেনুয়াগুলো এত ছোট ছোট কেন নিচ্ছ গো, একটু বড় বড় নাও, ছুলতে সুবিধা হবে। তো বলছে নেনুয়া আবার ছোলে নাকি, নেনুয়া ছোলে না, ছোট ছোটগুলোই কুচি। আমি বললাম তুমি খালি খাবার স্বাদটাই বোঝো, কিভাবে রান্না করতে হয় কেমন করে করতে হয় কি তুমি কিছুই জানো না, নেনুয়া আবার না ছুলে খায় বলো? আমি তো নেনুয়া আগে কখনো খাইনি, এখানে এসে খাচ্ছি। তো তার আবার না ছুলে, বাবা ছুলেই নি, একটু নেনুয়ার খোসাগুলো একটুখানি বেশি মোটা হয় দেখেছি। এবারে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়ে ওদিকে করলা ভাজাটা পেঁয়াজ কেটে একবার বসিয়ে দিয়েছিলাম, তোমাদের বললামই। আর এটাকে এরকম লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে নেনুয়া কাটলাম। এই যে একটু সর্ষে বাটা লাগবে, পেঁয়াজ রসুন কাটতে হবে, চলো অনেক কাজ আছে। এক টুকরো পেঁয়াজ কিন্তু রান্নার স্বাদগুলো একদম পরিবর্তন করে দিচ্ছে জানো। এই করলা পেঁয়াজ দিয়ে ভাজা, তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল খেতে যে একদম অমৃত লাগছে। আর এই পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে করলা ভাজা একসাথে মেখে খেতে এত ভালো লাগে, একটু পাতিলেবুর রস হলে তো বলারই কথা নয়। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, রসুন আরও কয়েকটা কোচাতে হবে। আর চলো এটা আগে ভাজতে দেবো, নিয়ে রসুনগুলো কুচিয়ে নেবো, কারণ এটা ভাজতে একটু সময় লাগবে। মা ফোন করেছিল, তার জন্য দেখো এখানে আমি কিন্তু তেল দিয়ে গুগলিগুলো একদম ভেজে নিয়েছি পটপটে করে। এটা কি হয় যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফোন করতে করতেই গুগলিটা ভেজে নিলাম, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। দেখো ভেজে নামিয়ে নিয়েছি, আর তেলের উপরে এবার কালো জিরে ফোড়ন দেবো, এই যে। তারপর এই যে রসুন, লঙ্কা আর পেঁয়াজ, এবার এগুলো একসাথে ভেজে নেবো। তো আলুগুলো আমি এখন এটার সাথে ভেজে নেবো। তো বন্ধুরা নুন হলুদ দিয়ে এবার নেনুয়া আলু আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে আমি গুগলিগুলো দিয়ে দেবো যাতে করে সেদ্ধ হয়ে যায় ভালো। দেখো এখানে আমি গুগলিগুলো দিয়ে দিলাম। নেনুয়া থেকে তো প্রচুর জল বেরোবে, তো সেই জলে কিন্তু গুগলিগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি জিরে গুঁড়ো দিলাম, এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও ভালো লাগে খেতে, কিন্তু সর্ষে বাটা খেলে না এই সময় বর্ষা সিজনটাতে বেশি অম্বল করবে। তো সেই জন্য আমি কিন্তু মশলা দিয়ে করলাম, মশলা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু পেঁয়াজ রসুন পড়েছে, তো একটা আলাদাই গন্ধ আসে। তো আর কিচ্ছু করবো না বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দেবো। এই নেনুয়া থেকে জল বেরিয়েই কিন্তু আলু গুগলি একদম সুসেদ্ধ হয়ে যাবে, আর মাখা মাখা করে নামিয়ে গরম ভাতে জাস্ট পরিবেশন করতে হবে। চলো তোমরা চাইলে একটুখানি মিষ্টি দিতে পারো, কিন্তু আমি মিষ্টিটা দিলাম না। চলো ঢাকা দিয়ে দিলাম। মায়ের সাথে অনেকক্ষণ কথা হলো, আর মায়ের তো পায়ে ব্যথা কমছেই না। তো দেখা যাক, চলো এখন বৃষ্টিটা ছেড়েছে, যদি না আর হয় তবে তো, নাহলে স্নান টান করে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, মুবলাকে আনতে যেতে হবে। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটুখানি গোলমরিচের গুঁড়োও দিলাম, যাতে করে ঝালটায় গলায় যে লাগে। দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? এই দেখো এক ফোঁটাও জল দিইনি, সব নেনুয়া থেকে জল বেরিয়েছে। এতে করে কিন্তু আমার রান্নাটাই হয়ে যাবে। এইটাই একটা সুবিধা জানো তো, ঝিঙে নেনুয়া
তার থেকে যা জল বেরোয় না, তাতে করে রান্নাটা সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। তো বুলবুলি কিন্তু কন্টিনিউ তা দিয়েই যাচ্ছে। আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে গরম একদম নেই, ঘাম নেই। তো বন্ধুরা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এটাতে আর জল দেবো না, আমি একদমই জল দিইনি, এটা শুধুমাত্র নেনুয়ার জলেই হয়ে গেল। তো এই নেনুয়া আজকে আমার নেনুয়া রান্না করতে করতে আমি মায়ের সাথে ফোন করলাম, আবার মায়ের সঙ্গে ফোন রাখার সাথে সাথেই মাসির সাথে ফোন হয়ে গেল, তারপর আমার নেনুয়াও রান্না হয়ে গেল। রাত্রেবেলায় মনে মনে করছিলাম যে মাসির সাথে অনেকদিন ফোনে কথা হয়নি, মাসি ফোন করেনি, মায়ের সাথে 2-3 দিন কথা হয়নি। তো আজকে রান্না করতে করতে ওই নেনুয়া রান্নাও হলো, মায়ের সাথে 15 মিনিট কথা হলো, মাসির সাথে 15-20 মিনিট কথা হয়েছে মানে। ব্যাস, নেনুয়া রান্নাও কমপ্লিট, ফোনও কমপ্লিট। এখন বাজে হচ্ছে 1:45। চলো এবার রেডি হই, বুবলাকে স্কুল থেকে নিয়ে আসি। সকাল থেকে কি ঘুম দিলি রে, কি ঘুম দিলি সকাল থেকে? সুইপার এইয়া কাছে এলেই শুয়ে পড়ে। কি হলো? শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, এখনই বৃষ্টি আসবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। উঠোনের রোদে, হ্যাঁ শুয়ে পড়ো। তাড়াতাড়ি শো। শুয়ে পড়ো। এইয়া শুয়ে পড়েছে। হ্যাঁ চুপ করে শুয়ে থাকো। গল্প আসে, গল্প যায়, মেঘের ডিঙি ছই, জীবন ভাসে, জীবন হাসে, বিন্নি ধানের খই, কান্না হাসি প্রতিবেশী, উঠোন থই থই, ভাটায় হাঁটা, জোয়ারে ছোটা, বিন্নি ধানের খই, শব্দ রোয়া ধানের ছোঁয়া, মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা, বিন্নি ধানের। তো চলো বন্ধুরা নিয়ে আসি গা। দেখো কেমন এগুলো হাত শুকনো হয়েছিল, আবার রোদ, একবার বৃষ্টি, একবার রোদ, একবার বৃষ্টি। এক্ষুনি রোদ এলো, ঠিক আছে, এই বৃষ্টি এলো আবার। দেখো এই বৃষ্টি পড়ছিল, তার জন্য তুললাম, আবার একটু রোদের আভা দেখাচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেল, এই যে রেনকোটটা নিয়ে নিই, বৃষ্টি হতেও পারে। দেখো বন্ধুরা, চলো যাবো ছাদে, কিন্তু ফোনটা নিয়ে যাব না, বুবলার ফোনটা লাগবে। আকাশটা সেই লাগছে, সেই। আসলে কি বলো তো, ওই যে বর্ষাকালে তোমার মেঘ ভেঙে রোদটা বেরোয় না বিকেলবেলা দিকে, তখন কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার কিন্তু চাটা খাওয়া, ঘরের কাজগুলো সব হয়ে গেছে। অনেক দিন পর মনে হচ্ছে যেন উঠোন ঝাড় দিলাম, কারণ প্রায় দিনই এখন মানে সপ্তাহ লয় 2-3 দিন হলেও হয়তো উঠোনটা তোমার ভিজে থাকছিল বলে ঝাড় দেওয়া হচ্ছিল না, তো সেই কারণে দিলাম। আকাশটা আজ খুব সুন্দর লাগছে, মেঘ অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছে। আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কিন্তু হওয়া দরকার ছিল। তো চলো একটু ছাদে হেঁটে আসি, তারপর সন্ধে দেবো এসে পরে। আহা বন্ধুরা দেখো, ও নিম্নচাপের পর রোদ বেরিয়েছে। এই দেখো সূর্যি মামা এখনো অস্ত যায়নি সেরকমভাবে, কত সুন্দর লাগছে। তো ছাদে তো সেই লাগে, একদম সেই। চলো একটুখানি হেঁটে নিই। বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছি, আর সন্ধে দিলেই মানে পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তো বুবলা এখন গেছে কফি বানাতে, আমি বানিয়ে দিই, ওটা হয় না, ও ঝাঁকওয়ালা কফি বানাক রান্নাঘরে। আর বুবলা বাবা বলে গেছে যে সিঙ্গারা নিয়ে আসবো 7:30টার সময়, এখন তো 7টা বাজছে, আধ ঘন্টা পর সিঙ্গারা আসবে। তো ভাবছি তাহলে আটা ফাটা মেখে নিই নাকি, না রুটিটা করে নেবো, সেই ভাবছি। যাই হোক দেখা যাক কী করবো। এখন আপাতত ফ্যান চালিয়ে একটুখানি বসবো, তবে কিছু করব। উফ যা গরম না, বিশাল গরম।
বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, আর আমাদের তো একবার বুবলার আমার কফি খাওয়া হয়ে গেছে। কফি আর তোমার কি বলে সরমুড়ি আর কফি খাওয়া হয়ে গেছে। বুবলা খায়নি, বুবলা আমার সাথে একটুখানি খেয়েছিল মুড়ি, আর আমি খেলাম। আর ও কফি বানালো, কফি খেলো। আর এখন দেখো বুবলা বাবা নিয়ে এসছে হচ্ছে যে গরম গরম সিঙ্গারা। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই। আর রুটি করতে হবে, তরকারি করা আছে, মানে মাটনটা সেদিনকার রান্না করাই আছে, ওই মাটনটা বের করে গরম করবো, ব্যাস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।